আপনাদের মাঝে একটা জিনিস, একটা কথা আমি শেয়ার করতে চাই। সেটা গত 11 বছর ধরে যে প্রেমটা আমি তিল তিল করে বড় করেছিলাম, আর সে আজকে আমাকে ছেড়ে চলে গেছে। এই জিনিসটা আমি কখনো ছুঁয়ে দেখিনি, কিন্তু আজকে আজকে আমাকে ব্রেকআপ জীবন বলে আজকে আমাকে আজকে স্পর্শ করতে হলো। আপনারা শুনুন, কেন সেই প্রেম ব্রেকআপ হলো। সে আমার কাছে একটি চেন চেয়েছিল। আমি একটা সাধারণ ছেলে, আমি একটা সাইকেলের চেন নিয়ে তাকে দিয়েছিলাম। সে আমাকে বলল, আরে হাটকুড়ি এটা না, তোকে বলেছি আমি স্বর্ণের চেন এনে দিতে। কিন্তু বিশ্বাস করেন, আমার কাছে অত টাকা নাই, 2 লাখ টাকা। আমাকে বেচলেও মনে হয় 2 লাখ টাকা কেউ দিবে না। বাপের তো জমি জায়গা নাই। ভেবেছিলাম শালার বড় লোকের মেয়েকে বিয়ে করে জীবনটাকে সাজিয়ে ফেলবো, কিন্তু ওই শালা তো দেখছি আমার চাইতেও বেশি ফকির নেই। তাই সে আমাকে বেকআপ করে দিল। বাপের নাম নাকি শরীফ চৌধুরী, আসলে তা নয়। তার বাপ একটা হাটের মাছের আরিফ চৌধুরী। চৌধুরী, আমি ভেবেছিলাম তুই একাই বাট পড়, মাছে কম দিস, কিন্তু তোর মেয়ে যে তোর চাইতেও বেশি বাট পড়, কারণ সে আমাকে ঠকিয়ে। আমি ভেবেছিলাম আমি তাকে একটি স্বর্ণের চেন কিনে দেবো, কিন্তু সে আমাকে ওই সুযোগটি দিল না। কিন্তু সে আমাকে ঠকিয়ে চলে গেল। সে আমাকে ঠকিয়ে। তুই ভেবেছিস আমার কাছ থেকে তোর মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিবি? তোর যদি বুকির পাতা থাকে তুই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখ তোর মেয়েকে, তখন তোকে আমি ঠিক সামনে নেব। তুই হলি একটা শয়তান বাবা তুই। আর তোর মেয়ে তোর চাইতেও বেশি শয়তান, কারণ সে আমাকে একটা চেনের জন্য সে আমাকে মেকআপ করলো। এই আরিফ চৌধুরী, আমি যে গরিব হয়ে জন্মেছি, এটা কি আমার দোষ? এটা আমার ভাগ্যের দোষ। আমি যে গরিব, তুই যদি ঘৃণা করিস, তোর মেয়ে যদি জানতো আমি গরিব, তোর মেয়েও তো জানতো না, কিন্তু তুই সেটা কি করলি? দোষ তো তোকে দিচ্ছি না, দোষ তো দিচ্ছিস তুই। কি ভেবেছিস? তুই ভেবেছিস তোর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবে আমাকে ছেড়ে? এটা কখনোই সম্ভব নয়। আমি কি করবো তুই জানিস? হয়তো তোর জানা নেই। আমি কি করবো? এই আরিফ চৌধুরী, এই ইট দেখেছিস? এই ইট দিয়ে তোকে আমি খুন করে ফেলবো। তুই যদি তোর মেয়েকে আমেরিকায়ও পাঠিয়ে দিস, তুই শুনে রাখ, আমিও যাবো সেই আমেরিকায়, কিন্তু তোর মেয়েকে আমি কখনোই সুখী হতে দেব না আরিফ চৌধুরী। তুই এটা মনে রাখিস, তোর মেয়েকে কখনোই সুখী হতে দেব না আমি। এইটা কেন বুঝিস? এ জায়গা থেকে প্রেম করে আর ছেঁড়া কাতায় শুয়ে তুই যে লাখ টাকা স্বপ্ন দেখছিস। আরিফ চৌধুরী হইলে একটা ধনাঢ্য ব্যক্তি, আর তুই হইলে একটা ফকির ছাওয়াল। এ তো মেয়ের একটা মাত্র মেয়ে, তো জীবনে তোর মতো ফকির ছাওয়ালের সাথে মেয়ে বিয়ে দেবে না। এই সামান্য জিনিস যদি তোরা বুঝতি, তাহলে তোদের মতো যুবকরা আজকে এই প্রেমে শেখা খাইয়ে এত বড়ি খাইত না। আমার মতো পুড়ে যাবারে। আমাদের নায়ক, এই নায়ক এখন দুঃখের একটি অভিনয় করবে আপনাদের সামনে। আপনারা এই নায়কটাকে চাপড় দেবেন যেন বিশ্বপ্রেমিক ব্রেকআপ থেকে মুক্তি পায়, ওর প্রেমিকা যেন ওর কাছে ফিরে আসে।